বান্ধবী, আজকে তুফান সিনেমা দেখতে যাবো বুঝছো। 3টার সময় টিকিট কাটছি, তোমার নামেও একটা টিকিট আছে। তুমি কিন্তু আইসা পড়বে, সাকিব খানের সিনেমা সুপার হিট হয়েছে তুফান সিনেমা, দেখতে যেতে হবে না? আইসা পড়ো সময় মতো, ঠিক আছে? কি বলতেছো বান্ধবী, সত্যি? আরে সাকিব খানের সিনেমা আর আমি দেখতে যাব না? আইসা পড়বো আমি সময় মতো, 3টার সময়। ঠিক আছে, আমি ঠিক ঠিক সময় মতো আইসা পড়বো, তুমিও রেডি থাই। ঠিক আছে বান্ধবী, আমি আইসা পড়ছি। চলো চলো, সাকিব খানের তুফান সিনেমা দেখতে চাই। আমি খুবই এক্সাইটেড, আজকে সাকিব খানের সিনেমা দেখবো, তাই আমি পুরোপুরি রেডি হয়ে আসছি। তুফান সিনেমা। আরে বান্ধবী, তোমার এই কি অবস্থা? তুমি দেখতে চাইতেছো সিনেমা, তুমি ছাতি টাতি এগুলা নিছো কেন? এগুলা নিয়ে তুমি কই যাও? তুমি যাইবা সিনেমা হলের ভিতরে বইসা আরামে এসি হলের মধ্যে সিনেমা দেখবা, পপকর্ন খাইবা, কোক খাইবা। তুমি এই ছাতি টাতি নিছো কেন? এগুলা দিয়ে তুমি কি করবে সিনেমা হলের ভিতরে? বান্ধবী, তুমি আসলেই একটা বোকা। তুমি বলো তো সিনেমাটার নাম কি? তুফান। তো এই তুফান সিনেমা দেখতে গেলে তো ছাতি টাতি নিয়ে যাইতেই হবে, তাই না? কারণ যখন তুফান সিনেমাটা শুরু হবে, তখন তো চারিপাশ থেকে তুফান আসা শুরু করবে, তখন আমরা কোথায় যা লুকাবো? তাই আমি আগে থেকে মাথায় ছাতি নিয়ে নিছি। যদি তুফান আসেও, মাথার উপরে ছাতি থাকবে। ঝড় বৃষ্টি মেঘ তুফান যত যাই কিছুই হোক, এই ছাতি দিয়ে আমি দাঁড়ায় থাকবো, কিছুই হবে না। তুমি বুঝো না বান্ধবী, তাই আমি আগে থেকেই ছাতা নিয়ে নিয়েছি। তুফান সিনেমা দেখতে যাব, তুফান সাকিব খানের। তোমার কথা শুনে হাসতে হাসতে আমি শেষ। তুমি আসলে একটা পাগল, তোমার মাথার মধ্যে আসলে সমস্যা আছে। তুমি যে ছাতি মাথায় দিয়া সিনেমা হলে সিনেমা দেখতে যাইবা, মানুষে তো সিনেমা বাদ দিয়া তোমার দিকে তাকায় থাকবে, ভাববো যে তুমি তুফান নিয়ে আসছো। হায় রে, পাগল বান্ধবী আমার।